বুধবার সাব্রুমে নবনির্মিত পশু হাসপাতাল এবং খাইগুন পঞ্চায়েতে ১ নং হরিণা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে কেন্দ্র করে ৫০ আসন বিশিষ্ট তপশিলি জাতি মহিলা ছাত্রীদের জন্য নবনির্মিত হোস্টেলের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের পশুপালন এবং তপশিলি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস। এরপর খাইগুন ১ নং হরিণা দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন মন্ত্রী সুধাংশু দাস। মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর প্রচারের সাথে সাথে ১ নং হরিণা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য জনসভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে দিল শাসক দল। ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত জনগণকে প্রশ্ন করেন, সাব্রুম থেকে কি সিপিএমকে মুক্ত করতে চান? তিনি বলেন, ৪০ বছরে সিপিএম এই সাব্রুমে যা উন্নয়ন করেছে গত ৫ বছরে সাব্রুমে বিজেপি সরকার ৩ গুণ বেশি উন্নয়নমূলক কাজ করেছে। তিনি বলেন, এত উন্নয়নমূলক কাজ হওয়া সত্ত্বেও দেশবিরোধী চায়না প্রেমিক সিপিএম কি করে সাব্রুম বিধানসভায় জয় লাভ করল? কিন্তু লোকসভা নির্বাচনে সাব্রুমের ৫৩টি বুথে বিজেপি ভালো ফলাফল করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই ফলাফলের স্পিরিটটি বজায় রাখার জন্য মন্ত্রী জনগণের কাছে আহ্বান রাখেন। মন্ত্রী বলেন, সিপিএমের সাথে আমাদের শুধুমাত্র রাজনৈতিক সমস্যা জড়িত নয়, মূলত ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা, দেশের কৃষ্টি সংস্কৃতি এবং দেশের আভ্যন্তরীণ সুরক্ষা জড়িত। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। জনসভায় প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায় বলেন, দুর্নীতিগ্রস্ত দেশবিরোধী সিপিএম দলকে একটি ভোট না দেওয়া আহ্বান জানান। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রীমতী রমা পোদ্দার দে, বিজেপি নেতা শান্তিপ্রিয় ভূমি ভৌমিক, দীপক দত্ত, তাপস লোক, প্রেমতোষ দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।